আল্লাহ আমাদেরকে দিছে এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য। কিসের জন্য? কিসের জন্য? বিশ্বাস হয় না? না না হয় না। ছোট জীবনটায় সুখে থাকার জন্য। কেননা সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ পরিবেশ নিজের পক্ষ থেকে নির্ধারণ করছেন। পানির জন্য মাছের পরিবেশ, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, আপনার সোনার খাঁচার পরিবেশও সে সুখী না। বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গলের পরিবেশ, সাফারি পার্ক তার জন্য সুখী না। সাফারি পার্কে সে সুখী না। ডিজিটাল চিড়াখানাও সে সুখী না। সে তো আমাজনের জঙ্গলে সুখী, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, সে তো সুন্দরবনে সুখী, সে তো খোলা জঙ্গলে সুখী, সে আমাদের ডিজিটাল সাফারি পার্কে সুখী না। যদি সমস্ত প্রাণীর সুখের পরিবেশ থাকতে পারে, তাইলে আমি সৃষ্টির সেরা, আমার এই ছোট জীবনটা একটা সুখের পরিবেশ থাকবে না তো থাকবে না কেন? এই জন্যই কোরআন বলতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, ও মানুষ, তোদের জন্য আমি এই ছোট জীবনটা সুখে থাকার জন্য দিনের পরিবেশ নির্ধারণ করছি। পরিবেশ যদি দিনের হয় তাহলে এক কাপড়ে সুখী। কয় কাপড়ে? কয় কাপড়ে? বিশ্বাস হয় না? না না, আমি প্রমাণ দিতেছি, হাদিস দিতাম। এক কাপড়, স্বামী স্ত্রী দুইজন। স্ত্রী হাসতেছে স্বামীর সামনে দাঁড়ায় আর বলতেছে আমি জান্নাতি। স্বামী বলতেছে তুমি জান্নাতি কি করে? কেন? দুইজনই তো এক কাপড়, দুইজন কাপড় একটা। তুমি পড়ো আমি উলঙ্গ থাকি, আমি পড়ি তুমি উলঙ্গ থাকো। কিন্তু আজ পর্যন্ত তো কোনোদিন অভিযোগ করি নাই বা চাহিদা রাখি নাই আরেকটা কেন আনো না। অভিযোগ করি নাই, সবর করতেছি, ধৈর্য ধারণ করতেছি। এই আশা নিয়ে যে জান্নাত মিলবে, আশা জান্নাতে পোড়াবো। আজকে পোড়াইলাম আর না পোড়াইলাম তাতে কি আসে? 60-70 বছরই তো বাঁচবো। আমি সবর করতেছি, ধৈর্য ধারণ করতেছি। ধৈর্যের বদলা আল্লাহ জান্নাত বলছে। হাসতেছে আর বলতেছে। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো গালের ভিতরে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি। বলছে কি করে? কেন আমার মতো স্ত্রী পায় কি শুকরিয়া আদায় করো না? বলছে পাগলি, একবার ডেলি 1000 বার। তো শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি। দুইজন জান্নাতে যাব, মৌজ ফুর্তি জান্নাতে করবো, দুজন সুখী। কি সুখী না? সুখী না? হ্যাঁ না, আমরা সুখী বলেন না। ওনাদের ঘরে তো এক কাপড়, আমাদের ঘরের কাপড় বাহির করলে তো দোকান দেওয়া যাবে, ঠিক না? কি দোকান সাজানো যাবে না? কি বড় না যাক, ছোট তো একটা যাবে না। এত কাপড় আমাদের ঘরে নাই। রাগ হয়ে গেলেন? পূজার জন্য বলতেছি এক কাপড়ে সুখী। চলেন আরো দিয়ে একটা দেখা দিই, যদি বুঝে আসে। 3 দিন পর্যন্ত চুলা জ্বরে নাই, ঘরে খেজুরের লিচিও নাই। ওই দিনের কাহিনী শুনাইতেছি, যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন। ওই দিনের কাহিনী। আলী 4th দিন ফিরতেছেন, কিচ্ছু নাই, খাত খালি, কিচ্ছু কাজ জোটে নাই, কিচ্ছু মিলে নাই। ঘরের কাছে যখন আসছেন তো নিজের চেহারাটা মলিন ছিল। ফাতেমা চেহারা দেখা ডাক দিয়া বলছে আলী চেহারা মলিন কেন? আজকেও কিছু মিলে নাই। তো বলতেছে ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে মালিক থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আমাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নইলে খুলবো না। তো হাইসা দিয়েছেন, দরজা খুলতেছেন। বাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে আত্মহারা ছিল। বলছে আমাকে বাধ্য করছে আমি দোয়া দিই। আমি কাঁধে হাত রেখে দোয়া দিছি রহিমাল্লাহু ইমরাআতান, সে জান্নাতে সর্দারনি হবে না তো হবে কি? দিন দিছেন সুখে থাকার জন্য। দিন দিছেন সুখে থাকার জন্য। সুখে যারা দিনদার ওরা সুখী আছে। দেখায় নিব, দেখাবো দু একটা। আপনাদের এইখানেই আছে, এইখানেই আমার আশেপাশে আছে। বেতন আর কয় টাকা পায় আপনাকে তুলনায়? ইমাম সাহেব কয় টাকা বেতন পায়? যে দেখেন সবাই ঘরে সুখের অন্ত নেই। জিজ্ঞাসা করেন সন্তান নিয়ে আসুক, স্ত্রী নিয়ে আসুক,
করুণায় তো আমাদের ঘরে ঝগড়া দিয়ে গেছে, ওনাদের ঘরে মোহাব্বত বাড়ায় দিয়ে গেছে। বিশ্বাস হয় না? কেননা মাদ্রাসা বন্ধ ছিল লকডাউনে। স্বামী স্ত্রীকে এতদিন কাছে পায় না যতদিন লকডাউনে পাইছে। স্বামী বলছে খাওয়া বেতন দেয় না মাদ্রাসা লাগা, তোর বেতন, তুমি তো আসো কাছে, এটা দিয়ে চলবে, বেতন লাগবে। জিজ্ঞাসা করেন সত্য কি? ওই যে হাসে সবাই। আমি এইখানে বসে প্রমাণ দিতেছি। দিনদারি পরিবেশ যেখানে, এখানে দিন দিছেন সুখে থাকার জন্য। কসম করে আমরা মানি না, যার কারণে সব আছে জীবনের একটা ক্ষেত্রে আইসা নিজের পিস্তল নিজের মাথা। জীবনের একটা ক্ষেত্রে আইসা রাগ হয় না, পায়ে হাত রেখা বলতেছে। আমার এখানে হাজারো কান্না আছে, হাজারো হাসি আছে। আমি এই তো অক্টোবরের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। আমাদের ইস্তেমা ছিল, যখন আমাদের শাটডাউন চলতেছিল। আমার এখানে কান্নাও আছে, হাসিও আছে। আমি অনেককে চিনি, বৃদ্ধ মা বাবা চোখের পানি জড়ায় বলে হুজুর দোয়া করেন। জানতাম না যে বৃদ্ধ বয়সে নিজের সন্তানের ঘরে নিজেকে চাকর হইতে হবে। জানা ছিল না সে আমেরিকাতে থাকে, গ্রিন কার্ড হোল্ডার, পাসপোর্ট হোল্ডার, কিন্তু চোখে পানি। কেন? মা বাবাকে নিয়ে গেছে শুধু নিজের ঘরটাকে সামলানো। দুটা চাকর রাখলে ওইখানে ঘন্টা হিসাবে স্যালারি দিতে হবে, যা পাবে তা তো দিবে দিবে, আরো দেশের থেকে নিয়ে তারপরও চাকরের বেতন দিতে হবে। এত সহজ চাকর রাখা? মা বাবাকে নিয়ে গেছে, দুইজনই জব করে। ছেলে কিছু না বললো, পুত্রবধূ বিকাল হইতে দেরি, চোখগুলো বড় করতে দেরি করলাম, পানের থেকে চুন খসতে দেরি, চামড়া ছিলতে দেরি করে না, মুখ দিয়া ছিলে, হাত দিয়া ছিলে না। তোমাদেরকে নিয়ে আসছি, ঘরগুলা রেখা রাখতে পারো না, গুছিয়ে রাখতে পারো না, বাচ্চাগুলাকে সামলাইতে পারো না। কেন নিয়ে আসছি গ্রিন কার্ড দিয়ে? কেন নিয়ে আসলাম পাসপোর্ট দিয়ে? আমার এখানে সেভ করা আছে, দেখতে চান নিয়ে আসেন চেন ড্রাইভের মতো, খুঁড়া দেখায় দেবো, বিরাট বড় পর্দা লাগায়। রাগ হয় না, দিন দিছেন, আবার কান্নাও হাসিও আছে। 2019-এর কথা, আমি এয়ারপোর্ট থেকে বাহির হইতেছি, আমেরিকার এক এয়ারপোর্ট থেকে। দিনদার ছেলে মাকে হুইল চেয়ারের থেকে উঠায়া বসাইতেছে গাড়িতে বাচ্চার মতো। তার 10 হাত দূরে ইংরেজ মহিলা, বৃদ্ধা মহিলা দাঁড়ায় কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করছি তুই কাঁদিস কেন? বলছে এই দৃশ্য আমার চোখে কান্না নিয়ে আসছে। সন্তান মাকে বাচ্চার মতো চেয়ারে বসাই, গাড়ির সিটে বসাইতেছে, হুইল চেয়ার থেকে আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। আমি তাকে বলতে বাধ্য হয়েছি, এটা দিন 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ মেসেঞ্জার, যে দিন নিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ছেলে ওই দিনদার, ও মার কদর বোঝে, ও জানে। শাফি রহমতুল্লাহ আলাইহি জানতেন, শাফি রহমতুল্লাহ আলাইহি দিন শিখাইছেন। সারা দিন পরিশ্রম করতেন, রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন, মা কাইপা উঠতো। শাফি হাইসা বলতেন আমার জান্নাতে চুমা দিয়ে একটু স্বাদ নিতেছি, তুমি কাঁপো তো কাঁপো। দিন শিখাইছে, দিন শিখাবে, দিনেই পরিবেশ বানাবে। রাগ হয় না? আমাদের সমাজ রাজনৈতিক সমাজ, যেই সমাজে সন্তানের কাছে মা বাবার ইজ্জত নাই, সম্মান নাই, মা বাবার বরত্ব নাই, স্নেহ নাই, মায়া নাই, মমতা নাই। আল্লাহ রাসূল বলছে ওইটা সবচেয়ে বড় লানতি সমাজ। দিন দিছেন সুখে থাকার জন্য, এই ছোট জীবনটা সত্য এটাই, দিনই মানুষকে সুখ দিতে পারে। এই জন্যই একটা প্রবাদ বাক্য আছে, পরিশ্রম ধন দিতে পারে, এটা আমি মানি, কিন্তু সুখ দিবে পুণ্য, পুণ্যে দিবে সুখ, পুণ্যই হলো দিন। আলস্য দারিদ্রতা দিতে পারে আমি মানি, কিন্তু দুঃখ দিতে পারে না, পাপে দিবে দুঃখ। এই জন্য আসেন, দিন দিছেন আল্লাহ আমাদেরকে এই ছোট জীবনে সুখে থাকবে আর চিরদিনের জান্নাত পাওয়ার জন্য। চিরদিনের 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 জান্নাত। আমি অবেলা চলে আসছি তো, এই জন্য সময় বাড়াইতে চাইতেছি না। নাহলে আমাদের যুবকরা তো 3 মিনিটই আজকে হারায় যায়, 4 মিনিটই হারায় যায়। এতটুকু ভাবে না যে যৌবন আল্লাহ আমাকে কেন দিল। 3 মিনিটের গানে হারায় যায়, একটু নাচ মিডিয়ায় দেখে হারায় যায়। জানি না যে যৌবন কেন দিল, কোন কার্ডের জন্য দিল। দুনিয়া তো অনেকগুলো কার্ড আছে, অনেকগুলো কার্ড আছে না? কি বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, কোনোটা ভিসা কার্ড, কোনোটা মাস্টার কার্ড, কোনোটা ক্রেডিট কার্ড,
কোনোটা কি বলেন ডেবিট কার্ড, আরো কত ধরনের কার্ড আছে না। যুবক তো জানি না জান্নাতে গেলে একে কোন কার্ড দিবে। সবচেয়ে দামি কার্ড তোমাকে দিবে, ওই কার্ড আল্লাহ কাউকে দিবে না যে যুবক যৌবন অবস্থায় দিনদারিকে অবলম্বন করছে। আমরা যুদ্ধ ঘোষণা করতে পারি কসম খোদার, কিন্তু আমার যুবক সমাজকে বাঁচাইতে পারবো না। আজকে যেরকম নিশার বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু থাইমা আছে নাকি? কোনোদিন বাঁচাইতে পারবো না যতদিন পর্যন্ত আমাদের যুবক দিনদার না হবে। যেদিন দিনদার হবে তার যুদ্ধের ঘোষণা দরকার হবে। হয় হয় ও ছোবে তো দূরের কথা, ওকে যে ছোঁয়াইতে চাবে ওকেও ছোঁয়ায় দেবে, ঠিক না? দিন বাঁচাইতে যুবক জানে না কোন কার্ড তাকে আল্লাহ দিবে। জান্নাতে যাওয়ার পরে একটা কার্ড দিবে যেটার উপরে লেখা থাকবে সাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, বেতাকালি সাব নাশাফি ইবাদাতিল্লাহ। এর উপরে জান্নাতে কোনো কার্ড নেই। জান্নাতে শুক্রবারে বাজার হবে, আমরা বাজারে যাবো। যেমন আমাদের দেশে যত শুক্রবারের বাজার সব বউ বাজার, ঠিক না? কি বলেন? সবগুলোর নাম কি? হ্যাঁ, শুক্রবারে বাজার হবে জান্নাতে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়া। আমরা তো দুনিয়ার ব্র্যান্ড নিয়ে পাগল হয়ে গেছি, ঠিক না? আমাদের মা বোনরা বেশি পাগল, এরা তো জানি না যে জান্নাতের লেহেঙ্গা কয় কিলোমিটার গের। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে, 3 কিলোমিটার। সুতা দিয়া বানাবে না, আল্লাহ আলো দিয়া বানাবে। সাহাবাদের মা বোন শুধু শুধু পাগল হয় না। হ্যাঁ, আমাদের হুজুরদের স্ত্রীরাও এই মাটিতেই থাকে, এই জমিনেই থাকে, এই আবহাওয়ার ওয়েদারই নেয়। ওরা বোরকার ভিতরে পাগল শুধু শুধু হয় না। আপনারা তো ওদের দেখলে পাগল বলেন, ঠিক না? ওরা শুধু পাগল হয় না, ওরা ওই লেহেঙ্গার জন্য পাগল হয়েছে। 3 কিলোমিটার গের হবে লেহেঙ্গা, সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা, সবচেয়ে কম দাম, এর চেয়ে বড় বড় লেহেঙ্গা হবে। শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবো। ঠিক আইটেম কিরকম হবে একটু ভাবেন না? প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে হবে। প্রতি শুক্রবার আল্লাহ গিফট দিবে, গিফট। বাজারে যাবে, কিনা বেচা হবে। আল্লাহ রসুল চোখে জান্নাত দেখাইছেন, চোখে দেখছেন, দেখেন না? হ্যাঁ হ্যাঁ, সমস্ত নবীরা শোনাটা শোনাইছে। আল্লাহ রসুল, আল্লাহ বলছে আপনার উন্মত মানবে না, টেকনোলজির যুগের উন্মত হবে, বড় টেকনোলজি হবে, আসেন দেখা যান, তারপরে বলেন কি বানায় রাখছেন। দেখা এসে বলছে। হ্যাঁ, এরকম স্টেজ লাগবে গানের জন্য। এখানে তো খালি মুখে শুনতেছেন আপনারা, ওইখানে খালি মুখ চলবে না। নেয়ামত সামনে ঘুরতে থাকবে, খাইতে থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে গান, তারপরে বলবে লাগাও স্টেজ। দুনিয়ার সিঙ্গার আল্লাহ সুপার সিঙ্গার বানায় রেখা দিয়েছে। যদি ওইখানে না থাকতো তাহলে এইখানে হতো। ওইখানে যা আছে ওইটারই প্রতিচ্ছবি এইখানে আছে, ঠিক না? এই দুনিয়ার সিঙ্গার। রাখবো না মিরপুরের মানুষ, আমাকে সিঙ্গার চিনেই দেবে না, আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। আল্লাহ আমাকে বড় বড় সিঙ্গার দেখাইছে, বড় বড় চিনি। যারা স্বীকারোক্তি দিচ্ছেন, মানুষ মনে করে সব আছে, শহরত আছে, দৌলত আছে, ইজ্জত আছে। ওরা কসম খায়া পেয়েছে মুফতি সাহেব আমার ভিতরটা খালি, ভিতরে কিচ্ছু নাই। মানুষ বলে আমার শহরত আছে, শহরত বোঝেন? আমার পরিচয় পরিচিতি আছে। মানুষ বলে আমার ইজ্জত আছে, অটোগ্রাফ কি একটু ছুঁতে চায় আমাকে। মানুষ বলে মঞ্চে উঠতে দেরি, ডলার আর পাউন্ড করতে দেরি হয় না, কিন্তু কসম খোদার আমার ভিতরটা শূন্য। আমি জানি আমার ভিতরে কি আছে। হ্যাঁ, দেন এখন ইংল্যান্ডের এক সিঙ্গার আছে ইউসুফ নবমুসলিম, 5-6 বছর আগে মুসলমান হয়েছে। 2019-এ আমার সাথে সময় লাগাইছে আমেরিকাতে। ও বলছে আমার ভিতরটা শূন্য ছিল, কলেমা পড়তে দেরি, ভিতরটা ভরতে দেরি। পুরা ভিতর ভরা গেছে, কে জানি মনে হয় ঠাসায় ঠাসায় ভরা গেছে। আমার এখন ভর্তি। দেখেন না আপনার সাথে বিছনায় ঘুমাই, দেখি মজার ঘুম ঘুমাই। হ্যাঁ, আমি চিনি ওই ব্যক্তিকে যে ঘুম দেখা মুসলমান হয়েছে। ঘুম দেখা কি দেখা? হ্যাঁ, দেখেন না আমাদের মসজিদে শুক্রবারে বয়ান করতে থাকে, অনেকজনে দেখবেন ঘুমায়, ঠিক না? এরকমই এক মুসলমানকে দেখছে বসে বসে ঘুমায়। তো জিজ্ঞাসা করছে কোন কোম্পানির ওষুধ খাস? আমার ঘুম আসে না, আমেরিকান ওষুধ খাই। তো বড় চালাক ছিল। জিজ্ঞাসা করলাম, লেখা দিয়ে দিল 3 দিন আমার সাথে থাকতে হবে। থাকতে পারবে? 3 দিন না, 3 সপ্তাহ না, 3 মাস থাকবো। তো 3 দিন মসজিদে ছিল, জামাতে ছিল,
3 দিন পরে মুসলমান হয়ে গেছে। 2019-এ আমার মনে আছে, আমি যখন স্টেজ থেকে বয়ান করে নামতেছি, ও পিছিয়ে ঘুমাইতেছে, আমি ওরা খোঁচা দিয়ে জিজ্ঞেস করলাম কোন কোম্পানির ওষুধ খাস, তা আমাকে বলতেছে 3 দিন আমার সাথে থাকতে হবে, তাহলে লেখা দিব। অথচ আমি স্টেজে বয়ান করে নামলাম। আমরা চিনি, রাগ হইল না, কিন্তু দিন দিছেন সুখে থাকা, সব অবস্থানে, সব সম্পর্ক আর নিজের অস্তিত্বটা নিয়ে, অস্তিত্ব হিসাবে, সম্পর্ক হিসাবে, পজিশন হিসাবে, যে যেইখানে থাকুক, যে অবস্থায় থাকুক, যে কোনো সম্পর্ক হোক, সব সম্পর্কে সুখে থাকার জন্য দিন, আর চিরদিন সুখের জন্য দিন। আল্লাহ জান্নাতে স্টেজ লাগাবে, আল্লাহ সিঙ্গার ডাকবে, জিজ্ঞেস করবে কিরকম শুনলা, মৌত থাকলে ঝংকারে মারা যেতাম, কিন্তু তোমার প্রশংসা, মৃত্যু একবারই রাখছো, দ্বিতীয়বার আর মৌত হবে না। তারপরে আল্লাহ ডাকবে এর চেয়ে সুন্দর, তো দাউদ আলাইহিস সালাম আসবে, বলবে এর চেয়ে সুন্দর, তো আমাদের নবীজিকে ডাকবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, তো আল্লাহ বলবে পর্দা উঠাও, এখন আমি নামবো। সাহাবা শুধু শুধু পাগল হলেন। আপনারা ভাববেন, আমরা ভাবি আমরা বড় শিক্ষিত, ঠিক না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, যার কারণে উইদাউট টেকনোলজি ম্যাককে না ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন, টোকা দিয়া ভূমিকম্পকে দূরীভূত করতে পারতেন, চিঠি দিয়া সমুদ্রকে পানি ছাড়াইতে পারতেন, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন, সিংহের কান ধরে পিঠে বসে লোকালয়ে যাইতে পারতেন। এগুলো তো আমার চোখে দেখা বলতেছি আপনাদের। সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন, আমরা তো টেকনোলজি দিয়ে টেকনোলজি হ্যাক করি, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিয়ে সূর্য হ্যাক করছেন, কত বড় হ্যাকার। দাউদ আলাইহিস সালাম ইশারা করে সূর্যকে হ্যাক করছেন, কত বড় হ্যাকার। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন। যদিও আমাদের সমাজ বলে ওনারা গরিব ছিল, আমি মানি, পায়ে জুতা ছিল না মানি, গায়ে কাপড় ছিল না, এটাও আমি মানি, আমাদের মতো চ্যানেলের শিক্ষায় শিক্ষিত ছিল না, এটাও মানি। ওনারা ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত, ঠিক না? এই জন্য দিন দিছেন সুখে থাকার। যদি ইচ্ছা হয় সুখে থাকতে চান চলে দেখেন, আর যদি তা না হয় তাহলে মাথার গাম পায়ে ফেলতে হবে। এইবারের কথা বলতেছি, এইবারের এটাই শেষ করতেছি। অক্টোবরে এক জানাজা আমেরিকাতে আমাকে কাদায় আছে, নোয়াখালীর এক ছেলে 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকোর রাস্তায় আমেরিকাতে ঢুকছে, জেলখানা বাহির হওয়ার পরে মাত্র 5 মাস অতিবাহিত হয়েছে। সে হোম ডেলিভারি দিত, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার জানাজা আমি ছিলাম, তার কোনো আপনজন আমেরিকাতে ছিল না। কেউ কাঁদুক আর না কাঁদুক, আমি কাঁদতে বাধ্য হয়েছি যে এই ছোট একটা জীবনের সুখের আশায় 30 লক্ষ টাকা বাজি, কতই না স্বপ্ন তার চোখে ছিল, বুক ভরা কতই না আশা ছিল, পুরা এন্টার ফ্যামিলির কতই না স্বপ্ন এর সাথে ছিল, এক অ্যাক্সিডেন্ট সব দুলিশা, ঠিক না? দৌড় দিতে পারবো কিন্তু সুখ আসবে, হ্যাপি হব না। শুধু কে কি হ্যাপি হবে, জীবন ভর আনবো আর ছুরি রাখবো আর কাইটা দিয়া বলবো হ্যাপি, ঠিক না? কি হ্যাঁ, আপনি তো কাইটা দিলেন হ্যাপিকে, জোড়া রাখতেন তাইলে তো বুঝতাম কিছু, কাইটা দিলেন মানে নিজের হ্যাপিত্বই শেষ করে দিলেন, টুকরা করে দিলেন, যার কারণে কে হ্যাপি, আপনি আর আমি হ্যাপি না। এই জন্য আসেন, দিন দিছেন আল্লাহ সুখে থাকার জন্য, কসম করে আমার চিরদিনের জন্য সুখী হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। এই জন্য শিখতে হবে। বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই, এত সহজলভ্য, সহজভাবে দিন শেখা যায়। কদম দিতে দিন উলামা পাইতে দিন, মসজিদে মসজিদে উলামা, গলি গলি মাদ্রাসা, আল্লাহ ওয়ালাদের অভাব নেই। শিখেন, আসেন, শিখেন, ইনশাআল্লাহ সুখী হয়ে যাবে। সন্তানদেরকে শিখান, ঘরের মা বোনদেরকে শিখান। আজকে যদি আমাদের ঘরে 4টা জিনিস আছে, 4টা জিনিস সুখের বন্যা হবে, বন্যা। 4টা জিনিস আমি বলতেছি, আমাদের সবার জীবন থেকে যদি চাহিদা বাহির হয়ে যায়, ঘরের কোনো ব্যক্তির কাছে কোনো চাহিদা নেই। সন্তান যদি মা বাবার কাছে চাহিদা ছেড়া দেয়, কোনো চাহিদা নেই। স্বামী যদি স্ত্রীর কাছে চাহিদা ছেড়া দেয়, স্ত্রী যদি স্বামীর কাছে চাহিদা ছেড়া দেয়, কোনো চাহিদা নেই। পাইল না, এটার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বুঝাইতে পারলাম?
তৃতীয়, যা পাইলো যেমন পাইলো যত দামের পাইলো ওটাকে চুমা দিয়ে আলহামদুলিল্লাহ বলে বুকে নিল। যেমন পাইলো যত দামের পাইলো যেটাই পাইলো, যেমন বুঝেন তো, ব্র্যান্ডের হোক আর না হোক, আমার চয়েস মতো হোক আর না হোক, স্বামী যাই না দিছে, বাবা যাই না দিছে, ওটাকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলল। আনতে পারলো না, হইল না, এটার জন্য সবর করল। এই চারটা যদি করতে পারি, 1 মাস ট্রাই করে দেখেন, আপনার ঘরে যদি খুশির বন্যা না হইল তারপরে বলে না, 1 মাস অনলি ট্রাই করে, 1 মাস শুধু এই ঈদে শুধু এই ঈদে ট্রাই করবেন, এই রমজান মাসে। আরেকটা জিনিস দেখাইতেছে, আমাদের বাংলাদেশের আজকে যদি সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা বিক্রি করে, এরা যদি জান্নাতের আশায় এই রমজানে যদি এরা নিয়ত করে যে আমি এই রমজানে জান্নাত কামাবো, ওলামা আমার পক্ষ দিবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। যেই রমজানে আমি যেই দামে বিক্রি কিনা ওই দামে বেচবো, উদ্দেশ্য সহানুভূতি, ওয়াদা জান্নাত। সত্য কি সত্য? হ্যাঁ, হাদিস, হ্যাঁ, সমস্ত দৈনিক নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা যদি বলে এই কথা যে রমজানে জান্নাতের লোভে যেই দামে কিনা ওই দামে বিক্রি, এটা যদি বিক্রেতা মনে করে, আর ক্রেতা যদি মনে করে যে আমি যেই দামে কিনা ওই দামে বিক্রি, বিদায় গাঠটি করে কিনবো না, আমার প্রয়োজনের অর্ধেক কিনবো। কি প্রয়োজনের 1 কেজি লাগে, আমি আধা কেজিতে চালাবো। আমাদের একটা আছে না, ফাউ পাইলে আলকে থ্রো নাই, এরকম না হয় যে পাইছে যেই দামে কিনা ওই দামে বিক্রি, চল ব্যাংকের তে উঠা টাকা পুরো দোকান কিনা ফেলা। এই লোভ যদি ক্রেতার ভিতরে না থাকে যে কম নিব, লস করব, আধা কেজি লস হবে, আধা কেজি প্রফিটে থাকবে, আমার 1 কেজি লাগবে, আধা কেজি করবো। এই রমজান করে দেখেন বাংলাদেশের ভিতরে খুশির বন্যা বয়না না বয়, সুখের বন্যা বয়না না বয়। ক্রেতাও সহানুভূতি দেখাইলো, 1 কেজির সাথে যত বেশি রিলেশন হবে, যত বেশি সম্পর্ক হবে, যত ওনাদের কাছ থেকে শিখবো আর মানতে থাকবো, দিনদারি আসতে থাকবে, সুখী হইতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালিকা। এটা চাইলে খালি হাতে ফেরত দিতে পারে না, এটাই আমাদের বিশ্বাস। শুধু বিশ্বাস না, অগাধ বিশ্বাস। আবার ওই আল্লাহর কাছে যিনি মাফ করার জন্য ডাকতে থাকে, আর ওই মুহূর্তে বান্দা হাত উঠাবে আর মাফ হবে না, এটা কখনো বিশ্বাস করতে পারি না। তুমি এখন মাফ করার জন্য ডাকতেছ, আমরা হাত উঠায় বসা আছি ওই পরিবেশে, যেটা মসজিদের সামনে নয়। যতক্ষণ পর্যন্ত এটাকে জুম না করা হয়, জুম বড় না করা হয়, ততক্ষণ পর্যন্ত দেখা যায় না। বিদায় আমরা টেলিভিশনের পর্দায় করুণাকে এত বড় বড়ই দেখি, কাটা কাটা, ঠিক না? যার কারণে আমাদের দেশের অধিকাংশ মানুষই মাস্ক পরতে চায় না, ভাবে নাকের ছিদ্র তো এত বড় না, এত বড়টা নাকের ছিদ্র দিয়ে যাবে তো যাবে কি করে, এই জন্য বেশিরভাগ লোকই পড়তে চায় না, ঠিক না? এটাও কিন্তু 2 অক্ষর দিয়ে তৈরি, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করেন, আপনাকে আমাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি। আমরা 2 অক্ষরের তৈরি। আমি তো আরো বড় বড় গুলা দেখাইলামই না, যেটা দেখাইতে গেলে হয়তো আমার জীবনটাও শেষ হয়ে যাবে। আল্লাহ তো আল্লাহই, ঠিক না? কি বলেন? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ যা তৈরি করছেন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কোন ক্ষেত্রে আল্লাহকে প্রশ্ন করছিলেন, এই বিশাল বিশাল সৃষ্টি বিরোধিতা করলে কি করবেন? তো আল্লাহ বলছে, ইন্নী খালাকতু মালাইকাতান লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না লাআকালা বিলুকমা। একজন ফেরেশতা রেডি আছে, হুকুম দিতে দেরি সমস্ত সৃষ্টিকে 1 লোকমা বানায় খাইতে দেরি করে। এটাও 2 অক্ষরে তৈরি, কিন্তু মানুষ আমি বড় ছোট, কিন্তু আমাকে আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করেন, কুদরতি হাত দিয়ে তৈরি করেন। এই জন্যই কোনো ক্ষেত্রে যখন মানুষ সবকিছু পাওয়ার পরে, এটা মানব স্বভাব, প্রত্যেক মানুষের স্বভাব হলো পাওয়ার পরই হারায় যায়। যুবক ওই পর্যন্ত হারায় না যতক্ষণ পর্যন্ত যৌবন না পায়, যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি হয় না।
হারানো বোঝেন? আল্লাহকে বলতে দেরি করে না। প্রত্যেক ব্যক্তি দেখবেন আমরা পজিশন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করি না। এর জন্য কোনো এক ক্ষেত্রে যখন মানুষ আল্লাহর থেকে সবকিছু পাওয়ার পরে বিমুখ হয়ে যায়, আর কোরআন যখন চিৎকার দিতে থাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে আল্লাহ থেকে বিমুখ করলো তো করলো কে? তখন আল্লাহ কাছের থেকে ডাকে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব, আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? কোন টেকনিক দ্বারা তুই রক্তে রূপান্তরিত হলি? কোন মেশিন দ্বারা তুই রক্তে রূপান্তরিত হলি? কোন প্রযুক্তির মাধ্যমে তুই রক্তে রূপান্তরিত হলি? তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডকে বানাইলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো। আল্লাহ অভিযোগ করতে থাকে, আওয়াজ দিতে থাকে, কে চড়াইলো? আজকে তোর চামড়া আর গোশতের আবরণ দেখা বহুত মানুষ পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে যে গলার ভিতরে ওড়না নিতে দ্বিধাবোধ করে না। ওড়না নেওয়া বোঝেন? ওড়না নিয়ে ঝুলা যেতে দ্বিধাবোধ করে না। আবার যুবকও পাওয়া যাবে যে চামড়া আর গোশতের আবরণ দেখা বিষের বোতল ডগডগায় পান করতে দ্বিধাবোধ করে। আল্লাহ বলে, এত সুন্দর চামড়ার আর গোশতের আবরণ তোকে কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি না, তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি না, ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, তোকে এডুকেটেড কে বানাইলো? মার পেটের থেকে যেদিন আসছিলাম আর আজকে যেখানে দাঁড়ানো আছি, একটু তুলনা করেন তো, দুটার ভিতরে দূরত্ব কতটুকু বলেন? আপনারা তো মিরপুরে শিক্ষিত মানুষ, বলেন না? চতুর্দিকেই তো শিক্ষার পরিবেশ। আপনাদের পাশে শিক্ষা বোর্ডের কলোনি আছে, পাশে আনসার ক্যাম্পাসে, মিরপুর পুরাটাই শিক্ষিত। বলেন, যেদিন মার পেটের থেকে যেই মুহূর্তে আসছিলাম আর আজকে যেখানে বসা আছি, দুটার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু, পার্থক্য কতটুকু? তুলনা করেন, তুলনা কতটুকু বলেন না, একটু বলেন। আমার কথা শুন নাই কিন্তু বাবাইতে যাবে। বলেন কতটুকু পার্থক্য? অনেক। কতটুকু? অবর্ণনীয় পার্থক্য, ঠিক না? মার পেটের থেকে যখন আসছিলাম, এটাই সত্য, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, দুটা কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তুফতানদুর, দুটা চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস জানতাম না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতাম, তাই না? আজকে কোথায় বসে আছে? কতটুকু পজিশন, আমি কোন স্তরে আজকে আমি পৌঁছলাম, কোন জায়গায় দাঁড়ায় আছি? যুবক যৌবনের কোন জায়গায় আছে? শিক্ষিত শিক্ষার কোন জায়গায় আছে? এডুকেটেড পার্সন এডুকেটেডের কোন জায়গায় দাঁড়ানো আছে? চাকরিজীবী চাকরির কোন জায়গায় দাঁড়ানো আছে? ব্যবসায়ী ব্যবসার কোন জায়গায় দাঁড়ানো আছে? প্রত্যেক ব্যক্তি যদি আমরা একটু ভাবি, একটু চিন্তা করি যে আমি কোথায় দাঁড়ায় আছি, আজকে কোথায় দাঁড়ায় আছি, মার পেটের থেকে যেদিন আসছিলাম ওই দিন আমি কোথায় দাঁড়ানো ছিলাম, তাহলে সত্য তো এটাই যে তুমি একটু নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু না। আল্লাহ বলে, তোমাকে আমি সাজিয়েছি, পাওয়ার আমি ভরছি তোমার ভিতরে। যার কারণে আল্লাহ আজকে বলতে চায়, যখন বিমুখ হয়ে যায় সবকিছু পাওয়ার পরে, সবচেয়ে কাছের ব্যক্তিটাকে ভুলে গেল, যে সবচেয়ে বেশি করলো। এই জন্যই তো আল্লাহ চিৎকার দেন, আল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? রাগ হয়ে যাবেন বললে? পাওয়ার হেড যারা দাঁড়ানো আছে বা দূরে আছে কাছে আছি, প্রত্যেকে আমরা ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। জিজ্ঞাসা করেন আপনি বিজ্ঞানকে, ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। এই মজলিসে একজন কি হবে? এখানে কিছু পীরের মুরিদও দেখা যায়, একজন কি এখানে হবে?
যে ডেলি 550 বার পার লিটারের বিপরীতে আমি একবার আল্লাহ বলি, 550 বার ডেলি আল্লাহ বলি, 550 যখন পুরা হয় তখন এতটুকু বলি, মালিক 550 লিটারের বিনিময় তো দিতে পারলাম না, এটার বিল তো দেওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু 550 বার তোর নাম জপলাম, পার লিটারের বিপরীতে একবার আল্লাহ বললাম, মালিক এতটুকুই কি গ্রহণ করে নিস? এইখানে কি একজন হবে? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বাবাইতে চাইতেছি, আমি তো সুর দিতে পারবো না, পাগলও করতে পারবো না, আমি কিছু আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি। এই জন্য আল্লাহ চিৎকার দেয়, হাওয়াজা তাজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? কোথায় চলবে? তো যেখানে আমি যে পৌঁছলাম, আল্লাহ বলে তুই অজ্ঞ ছিলি, তোকে শিক্ষা আমি দিচ্ছি। কোনটা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি, তোর মতো অসহায়ত্ব জগৎ নিয়ে কেউ দুনিয়াতে পা রাখে নাই, কোন সৃষ্টি অস্তিত্ব নেয় নাই তোর মতো অসহায়। নিশ্চয় মানুষের মতো অসহায় কোন সৃষ্টি জমিনে পা রাখে না। আল্লাহ বলে আজকে তুমি হারায়া গেলা, ওই মানুষটার বাবা উচিত। আমি এখান থেকে বাহির হয়ে গেছি, যে মানুষটার বাবা উচিত, যাকে আল্লাহ এরকম ব্রেন দিলেন, এরকম বিদ্যা দিলেন, ব্রেন দিয়া সাজাইলেন, বিদ্যা দিয়া সাজাইলেন, বিবেক দিয়া সাজাইলেন, যে মানুষের ব্রেন মানুষকে তাক লাগাইয়া দিল মুঠোফোন আবিষ্কার করা, মানুষকে তাক লাগাইয়া দিল কম্পিউটার দিয়া, মানুষকে তাক লাগাইয়া দিল হাজারো টেকনোলজি দিয়া। ওই মানুষটার বাবা উচিত। আমি নিয়ে যাব কোন জিনিসটা বাবা উচিত ছিল আমাদের, ওইখানে নিয়ে যেতেছি, কিন্তু একটু পিছিয়ে থেকে মানুষটার বাবা উচিত। আপনি আপনাকে বিবেককে প্রশ্ন করেন, আপনার আমার বাবা উচিত কি উচিত? ওই মানুষটার বাবা উচিত, যাকে এক ফোঁটা পানির থেকে কুদরতি হাত দিয়ে তৈরি করেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ কমপ্লিট করছেন মাত্র 6 দিনে, আমাদের প্রত্যেককে আল্লাহ কমপ্লিট করছেন 10 মাস সময়। আল্লাহ তো আল্লাহ, 2 অক্ষর উচ্চারণ করতে দেরি, অস্তিত্ব লাভ করতে দেরি করে না, চাই সে যতটুকু ক্ষুদ্র হোক আর চাই যত বড় বিশাল হোক। কিন্তু আপনাকে আমাকে অস্তিত্ব দিতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন, কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তৈরি করছেন। নিশ্চয় অস্তিত্ব দিচ্ছেন, তারপরে সাজাইছেন। কেমন সাজান? আপনি বলবেন দুনিয়ার ম্যাজিশিয়ান, আমি তো বলি আল্লাহর চেয়ে বড় ম্যাজিশিয়ান কেউ নাই, আর মানুষের চেয়ে বড় ম্যাজিক কিছু। মানুষের চেয়ে বড় ম্যাজিক আছে নাকি? কি পাবেন না মনে হয়, ঠিক না? মানুষের চেয়ে বড় ম্যাজিক নাই। এই ময়দান কেন এরকম 20টা কেন 100টার সমানও যদি নেওয়া হয়, আর সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে যদি ইনভাইট করা হয়, আর সারা দুনিয়ার মিডিয়াকে যদি এখানে আনা হয়, আর যদি প্রশ্ন করা হয় 100 বছর না 200 বছর না 3 থেকে 400 বছর, সারা দুনিয়ার চোখের ডাক্তারদের চক্ষু নিয়ে গবেষণা, এদেরকে যদি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করা হয় 400 বছর তোমরা চক্ষু নিয়ে গবেষণা করতেছ, দরিদ্র থেকে দারিদ্র দেশ, উন্নত থেকে উন্নত দেশ, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে, আর 1 ছটাক ওজনের চোখের গবেষণায় আর কতটুকু বাকি? সারা দুনিয়ার ডাক্তার এটাই জবাব দেবে, গবেষণা করতেছি 100 বছর, এটা বলতে পারবো, কতটুকু গেলাম এটাও বলতে পারবো না, কতটুকু বাকি এটাও বলতে পারবো না। যে আল্লাহ ছোট একটা চোখে ম্যাজিক দেখাইতে পারে, বাকি অঙ্গগুলো তো রেখেই দিলাম, তাহলে আপনার চেয়ে বড় ম্যাজিক কি আর পাবেন কখনো? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, 2টা চোখ। যুবক, কোনোদিন তুমি ভাবো নাই যৌবন জিনিসটা কি? যাও 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 কলিকাতা হারবারে যায় জিজ্ঞাসা করো, যার কাছে যৌবন নাই কি নাই, ওর কাছে সারা দুনিয়াও যদি থাকে আর যৌবন না থাকে তো কিছু নাই। ওকে বিশ্বাস হয় না? সত্য তো? সারা দুনিয়ার মালিক, কিন্তু সুস্থতা নাই তো কিছুই নাই। কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, সুস্থ ব্যক্তি ভাবে না যে আমার কাছে কি আছে। এই জন্যই কোরআন চিৎকার দেয়, বাবা উচিত ছিল যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, 10 মাস সময় দিয়ে অস্তিত্ব দিলেন, সাজাইলেন, সাজাইতে 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 অস্তিত্ব দিলেন এতটুকু যে আমি নড়াচড়া করতে পারি। কিভাবে সাজাইছেন এটাও বলছে। এই জন্য এক জায়গায় আসে অভিযোগ করে আল্লাহ নিজেই বলে, আমার তাই তো কাইনা তন্দুরু বিহা, ও মানুষ
তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? আমি কি দুইটা চক্ষু দেই নাই তুই দেখিস? আমার তাই তো কাউদুনানে তাসমাউ বিহা, দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস। আমার তাই তোকে লিসানান তানতিকু বি, আমি কি তোকে জিহ্বা দেই নাই যেটা বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমার তাই তোকে আকলান তুমাইয়িজু বি, তোকে কি আমি আকল দেই নাই, মগজ দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমার তাই তোকে কলবান তাতাফাক্কারু বি, ছোট্ট একটা দিল দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস। আমার তাই তোকে ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত দেই নাই যেটা দিয়ে কর্ম করিস। আমার তাই তোকে রিজলানে তামশি বিহা, দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমার কুনতা সাগীরা ফাকাব্বারতু, তুই ছোট ছিলি আমি তোকে বড় করছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতু, তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠাম করেছি। কুনতা জাহিলা ফাআল্লামতু, তুই অজ্ঞ ছিলি তোকে আমি এডুকেটেড বানাইছি। কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি ফাআগনাইতু, তোকে স্বয়ং সম্পূর্ণ করেছি। আমি তোকে সাজাইছি, সাজাইতে সাজাইতে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় বসাইছি। সাজাইতে যে সৌন্দর্যের ভান্ডার আমি তোর উপরে লাগাইয়া দিছি। নাইলে আল্লাহ কসম খাবে তো খাবে কেন? ফতিন ওয়া যাইতুন ওয়া তুর সিরিন ওয়া হাযাল বালাদিল আমিন, চার কসমের পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেখি না। হ্যাঁ পরি সুন্দর না, এটা তো বুয়া একটা প্রবাদ বাক্য। পরি কি মানুষের চেয়ে সুন্দর? হ্যাঁ, এটা বানানো প্রবাদ বাক্য। তাইলে আল্লাহ পরির সৌন্দর্যের কসম খাইতেন, মানুষের সৌন্দর্যের কথা কোনোদিন বলতেন না। ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না, তাইলে আল্লাহ ফেরেশতার সুন্দরের গীত গাইতেন, মানুষের সৌন্দর্যের কথা বলতেন না। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল মহিলারা, মা হাশা লিল্লাহি হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা ছাড়া কিছু না। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওইখানে হুকুম লাগছে, এখানে কুদরতি হাত লাগছে। ভাইবা দেখো সুন্দর কোনটা? ওইখানে কি লাগছে? হুকুম লাগছে, আর এখানে হাত লাগছে। সুন্দর কোনটা হয় ভাইবা দেখো? ইউসুফই সুন্দর, মানুষই সুন্দর, ফেরেশতা সুন্দর। আল্লাহ 550 লিটার অক্সিজেন একবার আল্লাহ বলে না, সারাদিন একবারও যদি বলতো, 5 ওয়াক্তের ভিতরে যদি 1 ওয়াক্ত 100% মসজিদে আসতো, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। জমিন বলে 24 ঘন্টা নাফরমানি, বাকিগুলো বাদিয়ে দিলাম, বাকি হাদিস লম্বা। জমিন বলে আল্লাহর সামনে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি। কতদিন আমি সহ্য করবো, আর কতদিন উঠায় রাখবো ওদেরকে? হুকুম দেন, পেটে নিব। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন কাল বাহরু ইস্তাযিরু রাব্বাহ, সমুদ্র প্রতিদিন বলে, ফেরেশতা প্রতিদিন বলে, অনুমতি দেন, সাইজ করি। আল্লাহ জবাব দেয় কি জানেন? ইনকান আবদুকুম ফাশানুকুম বি, হাদিসকে আমি কেটে দিলাম। আল্লাহ বলে, বন্দা তোমাদের হয়ে করতে পারো। ইনকান আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার চোখ উঠে দেখবে না। আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবালতু, রাত্রে ফিরে আসতে আমি বুকে জড়ায় আনিব, দিনে ফিরে আসতে আমি চুকে জড়ায় আনিব। এই জন্য সারা দিন ডাকে, সারা রাত্র ডাকে। বিশ্বাস হয় না? আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে, 11টার উপরে বাজতে চলছে, 11:15। আমাদেরকে জিজ্ঞাসা করেন, রাত্র 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, আল্লাহ প্রথম আকাশে চলে আসে। হাদিসে কুদসি, আয়েশা ডাক দিতে থাকে, হাইবুল মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? সারা দিন যাই জামালায় আসতে পারিস না, এখন বিছনায় চলে আসছিস, একটু পরে ঘুমাইতে যাবি। ঘুম না, এটার নাম মউত। নাইলে ঘুমের দোয়া কোনোদিন এই দোয়া হতো না, বিইসমিকা আমুতু আহইয়া, মালিক তোর নামে মরতে চললাম। সকালে উঠাইলে উঠবো, না হইলে কিয়ামত পর্যন্ত চির নিদ্রা হয়ে যাবে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন ঘুমের দোয়া এটা, আমুতু, মরতে চললাম। আল্লাহ এই মুহূর্তে ডাকতেছে, সারা দিন ডাকে, সারা দিতে পারিস না, এখন মরতে চলছিস, কমসে কম হাত উঠায় আমার, হাত উঠায় আমার। আল্লাহ এই কথা বলতে বলতে ডাকে, সারা দুনিয়া আসামকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। উঠা হাত। সারা দুনিয়া তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। সারা দুনিয়া শাস্তি অভ্যাস, আমার মাফ অভ্যাস। সারা দুনিয়া শাস্তি ভালোবাসে, আমি মাফ ভালোবাসি। সারা দুনিয়া শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। উঠানা হাত। জিজ্ঞাসা করেন ভুল বললে ওরা আমাদেরকে 4:45 পর্যন্ত ডাকবে, সারা দিন ডাকছে। ফেরেশতাও বলে অনুমতি দেন না। আল্লাহ বলে, খবরদার যদি চোখ উঠায় দেখি,
আমি অপেক্ষায় আছি রাত্রে আসলে। এই জন্য তো হাদিস, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য, মানিয়েন না মানি। ইব্রাহিম আলাইহিস সালাম উঠায় দিয়েছিলেন, মেহমান ছাড়া খাইতেন না, দুপুরে মেহমান ডাইকা নিয়ে আসছেন, উঠায় দিয়েছেন, পরিচয় নেন নাই। যখন খাইতে বসছে তখন জিজ্ঞাসা করছে, পরিচয় কাকে মানিস? সূর্যের পূজা করি। তুই আমার খাওয়া খাবি তো খাবি কি করে? উঠায় দিছেন, এদিক দিয়ে উঠায় দিছেন, ওদিক দিয়ে আল্লাহ ডাক দিছেন, খলিল 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। পিছে ছুটতে শুরু করছে, একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ছুটতেছে আর ও ভাগতেছে, দৌড়ায় যায়, দাঁড়া করাইছে, দাঁড়া ভাই তোর সাথে 2টা কথা আছে। বলছে কি কথা? বলে চল খাইতে চল। তো বলছে শোনো, এরকম নির্লজ্জ না, তুমি উঠায় দিলা প্লেট থেকে, আবার তোমার প্লেটে খাইতে যাব। আমার মন বলে তুমি ওই ব্যক্তি না আমার পিছে দৌড়াবেন, মধ্যখানে কাহিনী কি ঘটছে এটা বলো আগে। বলছে বলবো? বলে বল। বলছে তোর কথাই সত্য, আমি ওই ব্যক্তি না যে তোর পিছে দৌড়াবো, আর আমিও জানি তুই ওই ব্যক্তি না, তোরও আত্মমর্যাদা আছে, তুই ডাকলেই আবার প্লেটে ফেরত যাবি আমি জানি, কিন্তু মধ্যখানে ঘটছে তোর মালিকের চিৎকার। তোর মালিক চিৎকার দিয়া বলছে 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, খলিল 1 বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। তো বলছে সত্য বল, আমার মালিক। বলছে কোন মালিক? বলছে যে তোকে অস্তিত্ব দিচ্ছে। বলছে আগে হাত বাড়া, ওই মালিকের হয়ে নেই, তারপরে তোর প্লেটে যাবে। সত্য এটাই, বাবা উচিত ছিল। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নেয়ামত গুনতে গেলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। আমি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারবো এই অল্প সময়ের ভিতরে। বিদায় মানুষের বাবা উচিত ছিল, বাবা উচিত ছিল যে আল্লাহ দিন আমাদেরকে কেন দিলেন, এই জায়গায় নিয়ে আসছি, দিন আমাদেরকে কেন দিলেন? কোন সৃষ্টিকে তো দিলেন না, আমাদেরকে কেন আল্লাহ দিন দিলেন? সারা দিন শুক্রবার আসতে দেরি, ইমাম সাহেবরা মসজিদের পরে মসজিদে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে বলতে দেরি করে না, ঘন্টার পর ঘন্টা বলে, এরকম ওয়াজে বলে, এমনকি তাবলীগাররা আমাদের বাড়ি খটখটায় যে দিনের কথা বলে। এত কেন পেঁচাল? আল্লাহ দিন কেন আমাদেরকে দিলেন? কোন সৃষ্টিকে দিলেন না, কোন সৃষ্টিকে আল্লাহ দিন দেন না, জিজ্ঞেস করে। কোন সৃষ্টির কোন বিনিময় নাই। হতে পারে কোন সৃষ্টি আল্লাহর গুণগান থেকে চোখের পলক ঝরতে যতটুক সময় লাগে, এতটুক সময়ের জন্য ডাইনে বামেও দেখে না আর বিমুখও হয় না, তারপরও কোনো বিনিময় নাই। ওলামা বলো যে জিবরিল আলাইহিস সালাম কত বড় জান্নাত পাবে? কোনো জান্নাত পাবে না, কোনো বিনিময় পাবে না। যদিও 1.5 লক্ষ নবীর কাছে ওহির বাহক, 313 জন রাসূলের কাছে ওহির বাহক, আমাদের নবীজির কাছে 23 বছর টানা 23 বছর আসা যাওয়া ছিল শুধু। হ্যাঁ, সমগ্র নবী রাসূলের কাছে যতবার না আসছেন এর চেয়ে বেশি বার আমাদের নবীজির কাছে আসছে। শুধু আসে নাই, প্রাপ্ত বয়স্ক হইতে দেরি, আমাদের নবীজির বডিগার্ড নির্বাচিত হইতে দেরি। আমাদের নবীজি যেদিন অস্তিত্ব নিয়েছেন, দুনিয়াতে পা রাখছেন, ওই দিন মিকাইল আলাইহিস সালাম প্রথম বডিগার্ড ছিলেন। আল্লাহ প্রথম বডিগার্ড নিযুক্ত করছেন মিকাইল আলাইহিস সালাম। মার পেটের থেকে মাত্র পা রাখছেন মিকাইল বডিগার্ড। ওইদিকে গেলে আবার হারায় যাব। আম্মা হালিমার ঘরে বাহিরে খেলতেছিলেন, ইহুদিরা চিনা ফেলছেন, পুরা সিদ্ধান্ত ছিল কতল করো, তলোয়ার নিয়ে চলেও গেছেন। যখন নাগালের ভিতরে গেছেন, মিকাইল আলাইহিস সালাম গায়েব করে ফেলছেন, আল্লাহ রাসূলকে উপরে উঠায় নিয়ে গেছেন। ইহুদিদের 1% সন্দেহ ছিল, ওদের কিতাবে এটাও লেখা ছিল, তাজিদ ওয়ালাকিন লা তাকদির আন তাকতুল, তোমরা পাবে কিন্তু হত্যা করার ক্ষমতা পাবে না, হত্যা করা সম্ভব হবে না, পাবে। মিকাইল আলাইহিস সালাম উঠায় ফেলছেন। ওই জিবরিল আলাইহিস সালাম প্রতি রমজানে আল্লাহ রাসূলের সাথে একবার কোরআন খতম করতেন, দাওয়াত করতেন। যেই বছর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই বছর 2 বার করছেন রমজানে, ঠিক না? কি বলেন? কি আমরা তো আলিফ লাম মিম বলতে দেরি, 30 নাকি লিখতে দেরি করে না, উনি কি পাবে নাকি বিনিময়? নো, জিরো। উনি আজকেও আমাদের সেবায়, কালকেও আমাদের সেবা করবে। বিশ্বাস হয় না? ফেরেশতা আমাদের সেবা করে,
যুবক তো ভাবে যৌবনের জোয়ারে চলি, না না না, তোমাকে ফেরেশতা পরিচালনা করে, আমাদের প্রত্যেককে ফেরেশতা পরিচালনা করে। বিশ্বাস হয় না? হ্যাঁ, ফেরেশতা পরিচালনা করে। এইখানে শ্বাসের উপরে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। শ্বাস নেই আর ছাড়ি ডেলি 1,60,000 বার। প্রত্যেকবার ফেরেশতা মেসেজ করে আল্লাহকে, আতরুক আও আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব। টানতে দেরি, মেসেজ থ্রু হইতে দেরি হয় না। আল্লাহ টানছে, বন্ধ করে দিব না খোলা রাখবো। প্রত্যেকবার রিপ্লাই মেসেজ আসে, উতরুক আলী আবদি আজাল, উতরুক আলী আবদি আজাল, উতরুক আলী আবদি আজাল, উতরুক আলী আবদি আজাল। 1,60,000 বার ডেলি মেসেজ থ্রু হয়, উতরুক আলী আবদি আজাল, খোলা রাখ, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যখন সীমা রেখায় পা দিবে, চাই ওই সীমা রেখা ডিজিটাল ঘোড়ার উপরে হোক। ডিজিটাল ঘোড়া, ডিজিটাল ঘোড়া ছিল, হ্যাঁ চিনে, যুবক চিনে ডিজিটাল ঘোড়া। বাইক বাইক বাইক, সীমা রেখা যদি ডিজিটাল ঘোড়ার উপরে হয়, ওইখান থেকে ফেরেশতাকে আল্লাহ বলে, টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। সাঙ্গ, জীবনের লীলা খেলা শেষ। চাই দুনিয়ার যত দামি এয়ারক্রাফটে থাকো, চাই দুনিয়ার যত বড় প্রাচীরের ভিতরে থাকো, চাই যত বড় নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকো, চাই যত সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকো, সীমা রেখায় পা দিতে দেরি আল্লাহ বলবে অফ, ইমসিক, বন্ধ কর। ফেরেশতার সাথে সাথে শাটার ঢেলে দিবে, বন্ধ। প্রতিদিন আল্লাহ মেসেজ করবে। বিধান শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। বাবা উচিত আমাদের যে কোন সৃষ্টিকে আল্লাহ দিন দিলেন না, আমাকে কেন, আমার জন্য বিধি বিধান কেন? কোন সৃষ্টির জন্য তো বিধি বিধান নাই। জিজ্ঞাসা করেন কোন সৃষ্টির জন্য বিধি বিধান আছে? ওলামা বলো তোমাকে, আপনাকে আমাকে কেন দিল? যুবককে কেন যৌবনের বিধান দিল? নারীকে কেন নারীত্বের বিধান দিল? পুরুষকে কেন পুরুষত্বের বিধান দিল? ব্যবসায়ীকে কেন ব্যবসার বিধান দিল? হাটালাকে কেন হাটের বিধান দিল? বাজারওয়ালাকে কেন বাজারের বিধান দিল? রোডওয়ালাকে কেন রোডের বিধান দিল? রোডের কি বিধান নাই? ওরা আমাদের জিজ্ঞাসা করেন, রোডের বিধান আছে। রোডওয়ালাকে কেন রোডের বিধান দিল? কাটালাকে কেন কাঠের বিধান দিল? অফিসওয়ালাকে অফিসের বিধান কেন দিল? স্বামীকে কেন স্ত্রীর বিধান দিল? স্ত্রীকে কেন স্বামীর বিধান দিল? মা বাবাকে কেন সন্তানের বিধান দিল? সন্তানকে কেন মা বাবার বিধান দিল? ভাইকে কেন ভাইয়ের বিধান দিল? বোনকে কেন ভাইয়ের বিধান দিল? প্রতিবেশীকে কেন প্রতিবেশীর বিধান দিল? চাই প্রতিবেশী যে কেউ হোক, মুসলিম গায়ে মুসলিম, প্রতিবেশী প্রতিবেশী। বোঝেন আমার যুক্তি? বসতেছেন কেন দিল? শর্ট কথায় বলতেছি, লম্বা করবো না। বিদায় লম্বা করতে চাইতেও আসি না। আল্লাহ দিন আমাদেরকে এই জন্য দিচ্ছেন যে এই ছোট জীবনটা, আমাদের জীবনটা ছোট, 60-70 বছর, কিন্তু মেশিন এখনো আসে না। যদিও সিস্টেম থেকে আমরা দিন দিন বাহির হতেছি। আগে থার্মোমিটার মুখের ভিতরে ঢালতে হতো অথবা বগলের নিচে নিতে হতো, এখন আর নিতে হয় না। এখন বাড়ির গেটে লাগায় রাখলেই হয়, যে ঢুকবে যে বাহির হবে তাপমাত্রা আমাকে দিয়েই যেতে হবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? তার তাপমাত্রা আমার কাছে শুকুরই যাইতে হবে, শুকুরই ঢুকতে হবে। এখন আর মুখের নিচে নিতে হয় না, বগল তলে দাবাইতে হয় না। আমরা টেকনোলজিতে উন্নত হচ্ছি, মানি আমি, কিন্তু কোনো মেশিন আসে না। আমি 60 বাজবো না, 70 বাজবো। এই জন্যই কিন্তু মিরপুরেও যখন সূর্যের আলো সকালে আসে তো চিৎকার দিতে দিতে আসে, সূর্য বলে আনা ইয়ৌমুন জাদীদ। মিরপুরওয়ালারা, তোমাদের জন্য আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে যা করবে আমার কাছে মেমোরি রাখা আছে, ওই মেমোরিতে সেভ হবে। কিয়ামতের দিন আমি ওই মেমোরি আল্লাহর হ্যান্ড ওভার করব। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পাবে। প্রতিদিন সতর্ক করে, নিচের মাটিটাও সতর্ক করে। চলমান যে যেইভাবেই চলি না কেন, মাটিটা ডেলি 100বার বলে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে বিরাজমান, তুমি আমার পেটে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে, তারপরে দেখবে আমার ব্যবহার, আমি কি ব্যবহার তোমার সাথে। আরো লম্বা আছে,
আমি লম্বা করতে চাইতেছি না। যখন আমরা অট্ট হাসি দেই তো পায়ের নিচের মাটিটা বলতে থাকে তাবহাকু আলা বাহরি, তুমি আমার পিঠে অট্ট হাসি দাও। সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে কাঁদবে কাঁদবে। বিশ্বাস হয় না? আমাদের পরিবেশে কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে। যদি তা না হইতো তাহলে বাইজির পোস্তামি কোনোদিন লেখতেন না, আর উনি যদি না লেখতেন আমি কোনোদিন আপনাদেরকে বলতাম না। কুকুরগুলা অপরিচিত মানুষকে দেখলেই চিৎকার দিতে থাকে। আমরা ভাবি অপরিচিত তাই চিৎকার দেয়, না 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 না, যেই দিন প্রথম আমাকে দেখছিল ওই দিনও সে চিৎকার দিছিল। আজকে আমাকে বারবার দেখে বিদায় আর চিৎকার দেয় না, সে ভাবে তোকে বহু সতর্ক করা হয়েছে, আর সতর্কের প্রয়োজন মনে করি না, বিদায় আমি আর আওয়াজও বাহির করবো না। নতুন যাকে দেখে তাকে বলতে থাকে ইবনে আদম আনকিব নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা, ফাইন্নাকা লা তুতি, তুই যদি আযাবের উপযোগী হস তো আল্লাহর আযাব তুই সবার ক্ষমতা রাখিস। আরেক হাদিসে আল্লাহ নিজেও বলছে আবদি ইন্নাকা লা তুতিকু ইকাবি, বান্দা তুই আমার শাস্তি সবার ক্ষমতা রাখিস। আল্লাহ তো আল্লাহ, কে আল্লাহ? তো আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, বাড়িতে যায় একটু নামায়া দেখেন আসমাউল হুসনা তর্জমা সহ, তাইলে বুঝবেন আল্লাহকে। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বির, আল্লাহ খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল ওয়াহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিলুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিফুল কবীরুল হাফিজুল মুকরিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুক্তি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله নিরানব্বই পদের মালিক। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, মাইনা নেন। বিবেক বুদ্ধি বিদ্যার মনের অন্তরাল নিয়ে আসবেন না, কেননা বিবেক বুদ্ধি বিদ্যার মন আমাদেরকে কোনোদিন সঠিক পথ দেখাবে না। না বিবেক দেখাবে, না বুদ্ধি দেখাবে, না বিদ্যা দেখাবে, না আমাদের মন দেখাবে। এই চার জিনিসের অন্তরাল দেওয়ার নিয়ে আসেন না। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকু ভালোবাসতেন কিয়ামত পর্যন্ত কোন কুতুব এটার নিদর্শন দেখাইতে পারবেন না। আমি মানি, আমার ঈমান, আবু তালেবের ইতিহাস আপনারা জানেন। আবু তালেব ওই ব্যক্তিত্ব, মানুষ একটা মানুষের ভিতরে দুনিয়া হিসাবে যত কোয়ালিটি চায়, যত জিনিস চায়, এর চেয়ে বেশিও একক আবু তালেবের ভিতরে ভরা ছিল, এর চেয়ে বেশি ছিল। ওই আবু তালেব 4 বছর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। মক্কায় কোনো ব্যক্তিত্ব ছিল না আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর পাঞ্জায় আঙ্গুল থাকবে, অটোমেটিক আঙ্গুল পৃথক হয়ে যেত, অটোমেটিক। এরকম ব্যক্তিত্ব ছিল আবু তালেব। 4 বছর পাতা চাবাইছেন বাতিজার জন্য। আবু তালেব অবরুদ্ধ জীবন কাটাইছেন। আপনি কতটুকু রসুলকে ভালোবাসেন? 6 বছর 6 মাস বয়সের থেকে বুকে নিছেন, বুকে না কলিজার ভিতরে ঢুকায় রাখছেন। আমাদের নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন বুকের থেকে বাহির করা এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিছেন। কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বাতিজা, আমি দুনিয়ার থেকে চললাম। যার মৃত্যুর পরেই কাবায় ঢুকে আল্লাহ রসুল চিৎকার দিছেন, আম্মি আম্মি আযকুরুকা আল-ইয়াওম, চাচা চাচা তুমি বড় স্মরণ আসতেছ। তুমি যখন ছিলা তো আমার উপরে শারীরিক ভাবে কেউ একটা বালির কণও নিক্ষেপ করতে পারে নাই, কেননা জানতো মক্কাবাসী
যদি বালুর একটা কণাও নিক্ষেপ করি, আবু তালেব কণার বিপরীতে পাথর নিক্ষেপ করবে না। আবু তালেব তো তালাশ করবে এই পাথরের কণা কোন পাহাড়ের, এটা বাহির কর, পাহাড় উঠা, তারপরে মার এর মাথার উপরে। আমার ভাতিজার গায়ে পাথরের কণা। ওই ব্যক্তিত্ব ছিল আবু তালেব, ওই ব্যক্তিত্ব ছিল, ভালোবাসা এতটুকু ছিল। বুঝবেন কি বুঝবেন না জানি না, যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে, যে রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, যে রসুলের ছোঁয়া পাইলে আগুন কোনো দিন আর ছুঁতে পারে না। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান, উনি কোনোদিন এটাকে পানি দিয়ে পরিষ্কার করতেন না, ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, আর দস্তরখান চকচকে হয়ে বাহির হয়ে আসতো। এক সাহাবী জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলে তো শিখলে কই থেকে? বলছে এটা জাদু না। বলছে তাইলে এটা কি? বলে আল্লাহর রাসূল এই দস্তরখানে খাইছেন, হাত পরিষ্কার করছেন, ওই দিন থেকে আমি এটা আগুন দিয়ে পরিষ্কার করি, পানি দিয়া না, সাবান দিয়া না। ময়লা খায় আগুন, কিন্তু দস্তরখান খাইতে পারে না। আল্লাহর রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে রাখতেছেন আর চিৎকার দিয়া বলতেছেন, আম্মি মা তারাকতা লি সাবিলা। চাচা চাচা চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কোন রাস্তা যদি রাখতেন তো আমি এখন আল্লাহর কাছে হাত উঠায়া দিতাম। আমি বলছিলাম আপনি ঠোঁট দুটো হেলায়া দেন, আমি পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, আমি আল্লাহর কাছে যুক্তি দিব। আমি কলেমা পড়ছি, চাচা ঠোঁট হেলায়া দিছে, আমার চাচা কলেমা পড়ছে, বাঁচায়া দেন। কিন্তু চাচা আপনি ঠোঁটও হেলাইলেন না, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। যার হাতের ছোঁয়ায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়ায় আবু তালেবকে কবরে রাখা হইতেছে। চান্দিনার মানুষ, আমি ওই কবর এখনো চিনি, আবু তালেবের কবর আমি চিনি। আমি ওই ব্যক্তি যে আবু তালেবের কবর চিনি, আমি কার পাশে আছে এটাও জানি। আমি আম্মা জান খাদিজাতুল কুবরার পাশের কবরটা হলো আবু তালেবের, যেটাকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে। আসেন, সময় আমার হাতেও কম, বেলাও দুপুর, উপর থেকে গরম পড়তেছে, নাইলে আপনাদেরকে আমি শুনাইতাম যে আল্লাহ কার দুয়ারে রাখছে। হয় হয়, চলেন একটা দুইটা শুনাই দিই। চান্দিনা আবার আসি না না আসি কে জানে, হায়াত কতদিন মানুষের সঙ্গ দেয় এটা তো কেউ জানে না, ঠিক না? এই জন্য শুনাই দিই দুই একটা। হ্যাঁ, রসুলের চোখের পানি তো দূরের কথা, আল্লাহর রসুলের আম্মার চোখের পানিও আল্লাহ সইতে পারেন নাই। যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছেন তো আমেনা কাঁদতে ছিলেন কোলে নিয়া। তো গড়ের মানুষ জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস তো কাঁদিস কেন? তা আব্দুল্লাহ তো নাই। তা আব্দুল্লাহ থাকলে কি হইতো? তা হাঁটতে যখন বাচ্চা শিখে তো মায়ের চেয়ে খুশি হয় বাবা। বাবা আঙ্গুল ধরে হাঁটানোর গতি বাড়ায়, এদিক নিয়ে যায় ওদিক নিয়ে যায়, রোডে ছেড়া দিয়ে একটু হাঁটায়, ওইখানে ছেড়া দিয়ে একটু হাঁটায়, দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখতেছে। 2 দিন পরে দৌড়াইতে শিখবে, 2 দিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, 2 দিন পরে আমার সঙ্গে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটাবে? তো আল্লাহ চলে আয়সা বলতেছে, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, কাঁদিস না আমেনা। সন্তান তোর হইতে পারে, আব্দুল্লাহর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। আব্দুল্লাহ হাঁটাইলে আর কোথায় হাঁটাবে? মক্কার অলিয়ার গলি, দূরে নিয়ে গেলে নানার বাড়ি, মদিনা মুনাব্বারায়। একটু সবর কর আমেনা, ঘুরার সময় আসতে দেরি, আমি রব আসতে দেরি হবে না। মেরাজ এটাকেই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ আমেনার চোখের দিলকে শীতল করার জন্য আল্লাহ চলে আসছেন, ওয়াদা পুরা করার জন্য। আমেনা কাঁদিস না, বন্ধুকে ঘুরাইতে আমি নিয়ে যাব। আব্দুল্লাহ ঘুরাইলে দুনিয়াতে ঘুরাবে, আমি যখন ঘুরাইতে নিয়ে যাব মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ঘুরায়া দেখাবো। সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো,
আরশ দেখাবো, কুরসি দেখাবো। শুধু এইটাই না, সব